তো ডক্টর আব্দুল খালেক বলেন, আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে দেশে ফিরবো। এমন সময় আমার মনের ভিতরে প্রশ্ন জাগলো যে আমি তো দুনিয়ার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলাম, কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় লাইব্রেরির ভিতরে তো প্রবেশ করলাম না। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরির নাম হলো ইউনাইটেড স্টেট অফ কংগ্রেস। যে লাইব্রেরিটা আমেরিকার ওয়াশিংটনে অবস্থিত, যে লাইব্রেরির বইয়ের সংখ্যা 2,90,00,000 অধিক। কতটা বই? জোরে বলেন, কতটা বই? 2,90,00,000 অধিক। তাহলে লাইব্রেরি কত বড়? ডক্টর আব্দুল খালেক বলেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন। আয়াত ভালো করে খেয়াল করেন। ডক্টর আব্দুল খালেক বলেন, আমি ওই লাইব্রেরির ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে তাকিয়ে আমি দেখতে পেলাম, সর্বপ্রথম আমার সাক্ষাৎ হলো একজন খ্রিস্টান লাইব্রেরিয়ানের সাথে। কোন ধর্মে? তো খ্রিস্টান লাইব্রেরিয়ানের কাছে যে বলছে, ভাইজান আপনার লাইব্রেরির ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ধর্মের কোটি কোটি বই রয়েছে, একজন মানুষের পক্ষে এতগুলা বই পড়া সম্ভব নয়। তো আপনার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে জ্ঞান ভান্ডার পূর্ণ শ্রেষ্ঠ কিতাব কোনটা বলে আপনি মনে করেন? ওই বইটা আমাকে দেখেন, আমি ওই বইটা পড়ব। ডক্টর আব্দুল খালেক বলেন, খ্রিস্টান লাইব্রেরিয়ানকে যখন আমি কথাটা বললাম, ওই খ্রিস্টান লাইব্রেরিয়ান আমার হাত ধরে বলছে, ডক্টর আব্দুল খালেক আমার সাথে এসো, আমার লাইব্রেরির শ্রেষ্ঠ জ্ঞান ভান্ডার পূর্ণ বইটা আমি তোমাকে উপহার দিয়ে দিব। এই কথা বলে ওই খ্রিস্টান লাইব্রেরিয়ান যখন আমার হাত ধরে লাইব্রেরির ভিতর দিয়ে চলছে, আমরা দুইজন যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর আমি তাকায় দেখলাম লাইব্রেরির মাঝখান থেকে যেন একটা সিঁড়ি লাগানো আছে। জোরে বলেন, কি লাগানো? এক ধাপ, দুই ধাপ, তিন ধাপ করতে করতে একেবারে উপরে যাওয়ার পরে ওই খ্রিস্টান লাইব্রেরিয়ান আমার মুখের দিকে তাকিয়ে বলছে, ও ডক্টর আব্দুল খালেক, একটু তাকায়া দেখো, আমার লাইব্রেরির কোটি কোটি বইয়ের উপরে কাঁচের বাক্সের ভিতরে সুন্দর করে লাল গিলাপ দিয়ে একটা বই ঢাকা রয়েছে। ওই বইটা হলো আমার লাইব্রেরির কোটি কোটি বইয়ের উপরে শ্রেষ্ঠ জ্ঞান ভান্ডার পূর্ণ কিতাব। লেখক বলছে, আমি তখন চিন্তা করলাম, না জানি এই বইটা কোন ভাষায় লেখা, না জানি এই বইটা কোন ধর্মের বই, যার কারণে কোটি কোটি বইয়ের উপরে কাঁচের বাক্সের মধ্যে সুন্দর করে সংরক্ষণ করা। আমি এক ধাপ, দুই ধাপ, তিন ধাপ করতে করতে একেবারে উপরে যাওয়ার পরে কাঁচের বাক্সের ভিতর থেকে লাল গিলাপ দেওয়া আটকানো বইটা হাতে নিয়ে ওই বইয়ের উপর থেকে যখন লাল গিলাপটা খুলে ফেললাম, ডক্টর আব্দুল খালেক বলেন, আমি যখন বইটা হাতে নিয়ে বইয়ের উপর থেকে লাল গিলাপটা খুলে ফেললাম, আমি দেখতে পেলাম এটা অন্য কোনো বই না, এটা হলো ওই বই যে বই আমার মা আমাকে ছোট্টবেলা বুকের সাথে জড়িয়ে ধরে পড়াতো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ডক্টর আব্দুল খালেক বলেন, ওই বইয়ের উপর থেকে যখন লাল গিলাপটা খুলে ফেললাম, আমি দেখতে পেলাম এটা অন্য কোন ধর্মের বই না, এটা হলো মুসলমানদের কোরআনুল কারীম। আমি তখন কোরআনুল কারীমকে দুই হাত দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতেছি আর বলতেছি, আল্লাহ, খ্রিস্টান জাতি হয়ে তোমার কোরআনের মর্যাদা দিল, আর আমরা মুসলমান হয়ে তোমার সেই কোরআনুল কারীমকে চিনতে পারলাম না। কোরআনুল কারীমকে বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে নিচে নেমে খ্রিস্টান লাইব্রেরিয়ানের মুখের দিকে তাকিয়ে বললাম, ভাইজান আপনার লাইব্রেরির ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ধর্মের কোটি কোটি বই রয়েছে, কোন বইকে আপনি শ্রেষ্ঠ জ্ঞান ভান্ডার পূর্ণ কিতাব বললেন না? আমরা মুসলমান, আমাদের কোরআনুল কারীমকে আপনি এত মর্যাদা কেন দিলেন? ডক্টর আব্দুল খালেক বলেন, ওই খ্রিস্টান লাইব্রেরিয়ান আমার মুখের দিকে তাকিয়ে বলছে, ডক্টর আব্দুল খালেক
তুমি জানো না কোন বইটা বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতেছো? যে বইটা বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতেছো এই বইটা দুনিয়ার সাধারণ কোন বই না। The Holy Quran is the greatest and the last book of God. কোরআন কারীম এমন একটা কিতাব যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হিসাবে নাযিল করেছে। আব্দুল খালেক, তুমি জানো না যে বইটা বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতেছো, আলিফ লাম মিম, দ্যাট ইজ দা বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এমন একটা কিতাব বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতেছো যে কিতাবের ভিতরে সামান্যতম ভুলের কোনো অবকাশ নাই। সুতরাং if you follow his advice you will be happy. পৃথিবীতে যদি সুখী হতে চাও, শান্তি পেতে চাও, তাহলে এই কোরআনের উপদেশ মেনে, এই কোরআনের বিধিনিষেধ মেনে সে অনুযায়ী জীবন গঠন করে নাও। সুবহানাল্লাহ বলবো না? আর যেন বলেন সুবহানাল্লাহ। কোরআন মানলেই সফলতা ওয়াদা কে করেছে? আর যারা বলেন, আল্লাহ পাক বলেন ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, হাবিব, আমি কোরআনুল কারীমকে বরকতময় কিতাব হিসেবে নাযিল করেছি, তার কারণ হলো দুনিয়ার মানুষ যদি এই কোরআন ইত্তেবা করতে পারে, এই কোরআনের বিধিনিষেধ অনুযায়ী জীবন গঠন করতে পারে, গোটা পৃথিবীর ভিতরে ওরা সাকসেসফুল হয়ে যাবে। কোরআন মানলেই সফলতা ওয়াদা কে করেছে? আরো জোরে বলেন, ওয়াদা কে করেছে? অথচ আমরা মুসলমান, আমাদের জীবনে সফলতা নাই কেন? আমরা সেই কোরআনের বিধান মানি না, মানুষের তৈরি করা মতবাদের পিছনে ছুটতেছি শান্তির আশায়। যারা বলে ঠিক কিনা? আরো যারা বলেন, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে ওদের জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামে। যারা বলেন ঠিক কিনা?